হ্যালো এভরিবডি। আগের ক্লাসটাতে আমি ভার্চুয়াল ফাংশন সম্বন্ধে আইডিয়া দিয়েছি, ভার্চুয়াল ফাংশন নন ভার্চুয়াল ফাংশন দিয়ে এক্সাম্পল দিয়েছি। এখন যে ক্লাসটা করছি সেটা ভার্চুয়াল দিয়ে আমি পুরো এক্সাম্পলটাকে আবার বোঝাচ্ছি। তো এগেন রিপিট করছি একবার আগের ক্লাসটা। ফার্স্টে হোয়াট ইজ ভার্চুয়াল ফাংশন? ভার্চুয়াল ফাংশন ইজ সাম মেম্বার ফাংশন ইন বোথ অ্যান্ড ডিরাইভ ক্লাসে সেম নাম থাকবে, তখন সেটা ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করা হবে। When a function is made virtual, C++ determine which function to use at runtime. This is mainly used runtime algorithm. These are the rules. First one is must be member, cannot be static member. They are access object pointer. Virtual function can be friend of another class. Virtual function of base class must be defined even though it may not be used. A class may be can have virtual destructor, but it cannot have virtual constructor. Already বলছে virtual destructor একটাই হয় যে কোনো ক্লাসের, কনস্ট্রাক্টর অনেক হতে পারে। তো ডিস্ট্রাক্টর ভার্চুয়াল হয় বাট কনস্ট্রাক্টর হয় না। ইট ইজ ইউজ টু টেল দ্য কম্পাইলার দ্যাট ইট উইল গোয়িং টু পারফর্ম রান টাইম পলিমরিজম। একটা এক্সাম্পল দিয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে আমরা দেখেছি যে ভার্চুয়াল ইউজ না করে কী হয়, বারবার সেম বেস ক্লাসে পৌঁছে যায়, যেখানে গিয়ে অ্যাক্সেস হয় বেস ডিসপ্লে শো এগেন বেস। যখন আমি পয়েন্টার কল করছি বেস দিয়েও তখনই ডিসপ্লে শো কল করছে, যখন আমার ডিরাইভ দিয়ে কল করছি তখনও এগেন ডিসপ্লে আর শোকেই কল করছে। তো এখানে কোনো ভার্চুয়ালি রান টাইম পলিমরিজম হচ্ছে না। নেক্সট এক্সাম্পল নিচ্ছি যেখানে আমি রান টাইম পলিমরিজমটা দেখাতে পারবো। তো দুটোর মধ্যে পরে ফার্দার ডিফারেন্স বোঝাবো যে নন ভার্চুয়াল আর ভার্চুয়াল ইউজ করে আমরা কী পেলাম। তো এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল অফ ভার্চুয়াল ফাংশন, যেখানে আমরা ভার্চুয়াল ফাংশন আমরা ইউজ করছি। সেম প্রোগ্রাম কনসেপ্ট আমরা ইউজ করছি, এবং তোমরা যখন দুটো প্রোগ্রাম রান করাবে মেশিনে, তখন দুটোর এফেক্ট আউটপুট তোমরা দেখতে পাবে যে একটা ভার্চুয়াল ইউজ করছি না একটা ভার্চুয়াল ইউজ করছি, দুটোর মধ্যে কী বেসিক ডিফারেন্স আসছে। ইউজিং নেম স্পেস এসটিডি, next is class name is base, and there is only public member are there. এখানে কোনো প্রাইভেট মেম্বার ক্রিয়েট করিনি আমরা। ভয়েড ডিসপ্লে, এর আগে আমি একটা ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভার্চুয়াল কিওয়ার্ড আগের প্রোগ্রামটাতে আমরা কোনো ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ করিনি। তো নন ভার্চুয়াল আর ভার্চুয়ালের মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য দুটো কোডকে আমি পাশাপাশি রেখে বোঝাবার চেষ্টা করছি। সেম মেসেজ দিচ্ছি, সি আউট /n we are within you are within display of base class, we are within display of base class void display end করছি। there is a void show, যেখানে আমি ভার্চুয়াল দিচ্ছি না তার এফেক্ট বোঝাবার চেষ্টা করব যে ভার্চুয়াল না দিলে কি হবে। void show cout /n we are within শো অফ বেস ক্লাসের শোতে আছি আমরা, এটা বন্ধ করছি ভয়েড শোটা, আর আমরা ক্লাসটাকে এন্ড করছি। দিস ইজ দ্য বেস ক্লাস। নাও উই আর গোয়িং টু ক্রিয়েট ডিরাইভ ক্লাস ডিরাইভড একটা ক্লাস তৈরি, যেটা ইনহেরিট করছে, ইনহেরিটের সিম্বল কোলন, পাবলিকলি ইনহেরিট করছে। পাবলিক মেম্বার অফ দ্য বেস ক্লাস কনভার্টেড টু পাবলিক মেম্বার অফ ডিরাইভ ক্লাস, পাবলিক বেস। তো এর মধ্যেও অনলি পাবলিক মেম্বার রাখছি, যাতে পাবলিক ডেটা মেম্বারগুলো এর পাবলিক এসে যায়। এটা নর্মালি যেরকম আমরা করেছি আগের ডিসপ্লে আগের শো যেরকম ছিল সেম সে রাখছি, কারণ এখানে কোনো ভার্চুয়াল ইউজ করা যায় না। ভার্চুয়াল যা কিছু ইউজ করতে হবে বেস ক্লাসে ভার্চুয়াল হয়, এই জন্য ভার্চুয়াল সবসময় অলরেডি বেস ক্লাসকে রেফার করে, কখনোই ডিরাইভ ক্লাসকে রেফার করে না। ভয়েড ডিসপ্লে সি আউট we are within display of derived, and there is another is void show cout /n, you can use /n, new line, endl, you can use endl also. Handle is manipulated, /n is already a new line character, / character. We are within show of derived, show of করছি, ডিসপ্লে অফ অলরেডি আছে, অ্যান্ড ডিরাইভটা এন্ড করছি।
Base class is the properties of base class is inherited to the derived class, same নামে ফাংশন এসে যাচ্ছে। তো মেন ইন্ট মেন বেস ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছি বি, বেস ক্লাসে একটা পয়েন্টার করছি বেস স্টার পিটিআর, অলওয়েজ ভার্চুয়াল মেম্বার ক্যান বি কল্ড উইথ দ্য হেল্প অফ বেস পয়েন্টার। ডিরাইভ ক্লাসকে একটা ডিরাইভ ক্লাসে একটা অবজেক্ট হচ্ছে ডি, ডিরাইভ ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি ডি। পয়েন্টারকে আমি ইনিশিয়ালি বেসের অ্যাড্রেসটা দিচ্ছি, বেসের অবজেক্টগুলোকে মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এখানে লিখছি পিটিআর অ্যারো ডিসপ্লে ইন, ও দেখাবে ইউ আর উইদিন ডিসপ্লে ফাংশন অফ বেস ক্লাস, কারণ কি বেস ক্লাসের মধ্যে কোনো ইনহেরিটেন্স এই হওয়ার চান্স নেই, একটাই ডিসপ্লে একটাই শো আছে, পলিমরফিজম হওয়ার কোনো চান্স নেই, কারণ সেম নেম রিপিট করেনি। তো একটাই ডিসপ্লে আছে, একটা ডিসপ্লেকেই কল করবে, কারণ বেস ক্লাসকে রেফার করলে ওর মধ্যে একটা ডিসপ্লে একটাই শো আছে, সো এখানে কোনো পলিমরফিজম হচ্ছে না। পিটিআর অ্যারো শো, শো করলে একটাই শোকে কল করে ইউ আর উইদিন বেস ক্লাস। নেক্সট পিটিআরকে যখন আমি ডিএর অ্যাড্রেসটা দেবো, পিটিআরকে ডিএর অবজেক্ট অ্যাড্রেসটা দেবো, পিটিআরকে ডিএর অ্যাড্রেসটা দেবো, তখন প্রবলেম অ্যারাইজ করবে। কী কনসেপ্ট হবে দেখাচ্ছি। পিটিআর অ্যারোস ডিসপ্লে যখন কল করব, তখন ইনিশিয়ালি পিটিআর মুভ টু দ্য বেস ক্লাস, বাট দেয়ার ইজ এ ভার্চুয়াল কিওয়ার্ড। দিস কিওয়ার্ড টেলস দ্যাট দিস ইজ নট দ্য রাইট ফাংশন টু বি এক্সিকিউটেড। এই ডিসপ্লেটা কল হবে না, তখন এই ভার্চুয়াল কিওয়ার্ড দেখে মুভ টু দ্য ডিরাইভ ক্লাস ডিসপ্লে। যার আগে ভার্চুয়াল দেওয়া আছে সেই ভার্চুয়ালটা ডাইভার্ট হয়ে কলটা অ্যাক্সেস হবে ডিসপ্লেতে। সো ভার্চুয়াল কিওয়ার্ড ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্যাট দ্য রান টাইম পলিমরিজম শুড বি ডান। তো এই ভার্চুয়াল যে বেস ক্লাসে ভার্চুয়াল, সেই ভার্চুয়ালটা যখনই আমি কল করবো, কারণ কি এখন আমি ডিরাইভকে কল করছি, এর মধ্যে দুটো ডিসপ্লে এসে গেছে, তো এই ভার্চুয়াল কিওয়ার্ডটা আইডেন্টিফাই করবে যে এই বেস ক্লাসের ডিসপ্লেটা কল করার প্রয়োজন নেই, ডিরাইভ ক্লাসের ডিসপ্লেটা কল করো, দ্যাট ইজ ভার্চুয়ালি কিওয়ার্ড। পিটিআর অ্যারো শো যদি কল করি, পিটিআর অ্যারো শোকে কল করলে রিটার্ন 0। পিটিআর অ্যারো শোকে যদি কল করি, তাহলে শো এর আগে ভার্চুয়াল নেই, যেহেতু ভার্চুয়াল নেই তখন এটা কল, এই যে ফাংশন যে কল করছে সেই কলটা এখান থেকে এখানে আসার চান্স নেই, কারণ অনলি ভার্চুয়াল থাকলেই রান টাইমের সময় যে ডিসপ্লে ফাংশনে কল করছি সেটা নয়, পরেরটা কল হয়। শো এর আগে ভার্চুয়াল নেই, তোমরা যদি এর আগে ভার্চুয়াল দিয়ে দেখাও তাহলে দেখবে ফাংশন কলটা এখান থেকে এখানে চলে এসছে, তার মানে বোধ এই মেসেজ ডিসপ্লে হবে দুবার কল করলে, বাট এখানে ভার্চুয়াল দিইনি তাই এখানেই ঢুকে পড়ো। তো ভার্চুয়াল কি রান টাইম পলিমরিজম ইমপ্লিমেন্ট করতে হেল্প করে। পুরো ডায়াগ্রামটা যদি বোঝানো যায় এভাবে, সাপোজ এটা বেস ক্লাসের মধ্যে ভয়েডস ডিসপ্লে অ্যান্ড ভয়েড শো, এটা বেস ক্লাস। ডিরাইভ ক্লাসের মধ্যে ভয়েড ডিসপ্লে, ভয়েড শো। ইনহেরিটেড হয়েছে যেহেতু পাবলিকলি, তাই এই প্রপার্টিগুলো এখানে এসে গেছে। ভয়েড ডিসপ্লে, ভয়েড শো ক্যান অ্যাক্সেস দ্য বেস ক্লাস মেম্বার্স। নাও যখন আমি বেস ক্লাস থেকে যে অবজেক্টটা তৈরি করছি বি, পয়েন্টারকে যখন আমি এখানে অ্যাড্রেস রেফার করছি, পয়েন্টার ডিসপ্লেকে কল করছে, কোনো একটাই ডিসপ্লে আছে, কোনো পলিমরিজম নেই, শোকে কল করছি, তাই মেসেজগুলো দেখাবে উই আর উইদিন বেস ক্লাস, উই আর উইদিন ডিসপ্লে অফ বেস ক্লাস অ্যান্ড উই আর উইদিন শো অফ বেস ক্লাস। বাট যখন আমি পয়েন্টারটা এখানে নিয়ে আসছি, পয়েন্টারকে বলছি পয়েন্টার তুমি ডিকে পয়েন্ট করো, ডিরাইভ থেকে যে অবজেক্ট তৈরি ডিকে, তখন এর কাছে দুটো ডিসপ্লে দুটো শো এসছে। যখন এই ডিসপ্লেটা কল করবে, এর আগে ভার্চুয়াল দিয়ে রেখেছি, তো কম্পাইলার রান টাইম পলিমরফিজম করবে ভার্চুয়াল দেওয়ার জন্য। অটোমেটিক্যালি এই ডিসপ্লেটা এক্সিকিউট, যেটা অরিজিনালি বেস ক্লাসের ডিসপ্লে, এটা বেস ক্লাসের ডিসপ্লেটা যেটা আগে ভার্চুয়াল আছে সেটা এক্সিকিউট না করে কম্পাইলার ফাংশনটাকে এই ডিরাইভ ক্লাসের ডিসপ্লেতে পৌঁছে দেবে, মানে ডিরাইভ ক্লাসের ডিসপ্লেটা কল হবে। যার আগে ভার্চুয়াল থাকে সেই ভার্চুয়াল ফাংশনটা এখানে চলে যাবে, উই আর উইদিন ডিসপ্লে অফ ডিরাইভড।
যেহেতু শোয়ের আগে ভার্চুয়াল দিইনি, তো অটোমেটিক্যালি যখন এই শোকে কল করবে তখন পুরনো শোটাকে কল করবে, কারণ এর আগে ভার্চুয়াল নেই। ও প্রথমে ভার্চুয়াল পুরনো অবজেক্টটাকে, যেটা বেস ক্লাসের অবজেক্ট, তারই মেম্বারগুলোকে কল করবে। পরে গিয়ে যদি ভার্চুয়াল দেওয়া থাকে তখন কলটা যাবে। যেমন আমরা ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, নর্মালি গাড়ি চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম গাড়ি চালাচ্ছি নর্মালি যেরকম করে যাই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম এখানে নো এন্ট্রি জোন দেওয়া আছে, এটা দিয়ে একটা সাইডে বাইপাস রাস্তা দিয়ে দিচ্ছে। তাহলে কী হবে, আমরা যখন দেখবো যে নো এন্ট্রি, এখানে রাস্তার কাজ হচ্ছে, তো ডেফিনেটলি এই রাস্তা দিয়ে যাবো না আমরা, তখন কলটা ডাইভার্ট করে অন্য রাস্তা দিয়ে চলে যাবো। তো সেমই যখনই দেখবো যে এখানে ভার্চুয়াল পাচ্ছে রানের সময়, আমরা গাড়িটা যেরকম নর্মালি মুভ করি, আমরা স্ট্রেট রাস্তা দিয়ে যাই, যখনই দেখি ভার্চুয়াল পেয়ে গেছে তখনই যে স্ট্রেট রাস্তা দিয়ে যায় যে পুরনো ক্লাসে মেম্বার্সগুলো আছে সেটাকে কল না করে আমরা ডিরাইভ ক্লাসে মেম্বারের দিকে কল করবো। দ্যাট ইজ ভার্চুয়াল রান টাইম পলিমরাইজেশন। রান টাইম পলিমরাইজেশন ইজ ইমপ্লিমেন্টেড উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল ফাংশন। দুটো ডিফারেন্স কি, দুটো ডিফারেন্স যদি তোমরা দেখতে চাও, পেজ ফাংশন বাই ফাংশন দেখবে, এটা ভয়েড ডিসপ্লে, ওটা ভয়েড ডিসপ্লে, কিন্তু একটা ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ করেছি। জাস্ট এই ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করার জন্যই এই ফাংশনটা প্রত্যেকবার এখানে কি হয়েছে, এভরি টাইম বেস অ্যান্ড ডিসপ্লে, বেস অ্যান্ড শো অ্যান্ড ডিসপ্লে, শো অ্যান্ড ডিসপ্লে বেসের। বাট ইন কেস অফ ভার্চুয়ালি, যখন ভার্চুয়াল দিয়ে দিচ্ছি, যখন ভার্চুয়ালি ডিসপ্লেটাকে কল করছি ডিরাইভ ক্লাস থেকে, তখন ভার্চুয়াল থাকার জন্য এটা এক্সিকিউট না হয় এই ডিসপ্লেটা এক্সিকিউট করছি না। আউটপুট কী দেখাবে, প্রথম ডিসপ্লে আর শোয়ের জন্য যেরকম দেখায়, উই আর উইদিন ডিসপ্লে অফ বেস, উই আর উইদিন ডিসপ্লে অফ বেস, উই আর উইদিন শো অফ বেস, কারণ ওখানে কোনো পলিমরাইজেশন চার্জ নেই। ডিরাইভ ক্লাসে যখন অবজেক্টটা তৈরি হবে তখন যেহেতু ভার্চুয়াল আছে বেস ক্লাসে, তাই দেখাবে উই আর উইদিন ডিসপ্লেটা, প্রথম ডিসপ্লেটা কল না করে উই আর উইদিন ডিসপ্লে অফ ডিরাইভড, যেহেতু ভার্চুয়াল ওতে ভার্চুয়াল আছে বেস ডিসপ্লের আগে, তাই ডিরাইভডে কলটা চলে আসবে। আমি বললাম রাস্তা দিয়ে যখন ওটা নো এন্ট্রি জোন, অন্য রাস্তা দিয়ে খুঁজে নেক্সট ক্লাসে চলে আসবে, যেহেতু ওটাতে ভার্চুয়াল নেই শোতে, তাহলে দেখাবে উই আর উইদিন শো অফ বেস। এটাই হচ্ছে ভার্চুয়াল ফাংশন। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং পরীক্ষায় খুবই কোয়েশ্চেনটা রিপিট করে। তো দুটো ডিফারেন্স যখন ভার্চুয়াল ফাংশন আসবে তখন এক্সাম্পল অফ ভার্চুয়ালটা দিলেই হবে। আগে নন ভার্চুয়ালটা আমি বোঝানোর জন্য দিয়েছি, তোমরা যদি সময় থাকে দিতে পারো দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য, যে ভার্চুয়াল ইউজ করলে আর না করলে কী ডিফারেন্স হচ্ছে। দুটোর আউটপুটও দিয়ে দিত, এগুলো আউটপুট আমরা দেখিয়েছি। এটার আউটপুট কী হচ্ছে, এটা আউটপুটে যেটা ভার্চুয়াল আছে সেই ফাংশনটা কল না হয় নিচেরটাই নেমে যাচ্ছে। এখানে কী হচ্ছে, যেহেতু ভার্চুয়াল নেই, অল টাইম নর্মালি রাস্তা দিয়েই হাঁটছে, তো দুটোর ক্ষেত্রেই বেস ক্লাসকে ফাংশনগুলো কল করাচ্ছে। তো দিস ইজ নোন অ্যাজ ভার্চুয়াল ফাংশন। সো ভার্চুয়াল ফাংশন পুরো ক্লাসটা আমরা কমপ্লিট করলাম। ভার্চুয়াল ফাংশন সম্বন্ধে এই কনসেপ্টগুলো জানলেই পুরো আইডিয়া ক্লিয়ার থাকবে। আমার প্রোগ্রামগুলো একবার রান করে দেখে নিতে পারো।